সুপ্রভাত বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা দিয়ে এই ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই খুব এনজয় করেছো নববর্ষের, আর সারাটা বছর যেন ভালো যায় সবার। আমরা আজকে টরন্টো ডাউনটাউনেতে সিএন টাওয়ার ঘুরতে যাচ্ছি। বিকেলবেলা একটুখানি সময় ছিল, তাই আমরা সিএন টাওয়ার দেখতে যাচ্ছি। যারা এই টরন্টো ডাউনটাউনেতে আসে তারা একবার এই সিএন টাওয়ারটা ঘুরতে যেতে চেষ্টা করে বা আসেও। এই টাওয়ারটা তৈরি হয়েছিল 1973-তে। বেশ ভালো হিস্ট্রি আছে এখানেতে। লেট 1960-তে টরন্টো ডাউনটাউনে অনেক হাই রাইজ বিল্ডিং তৈরি হতে শুরু হয়ে যায়, যার ফলে এখানকার রেডিও স্টেশন আর টিভি স্টেশনের সিগন্যাল পাচ্ছিল না। সিগন্যাল পেতে অসুবিধা হচ্ছিল, তাই জন্য কেনেডিয়ান গভর্নমেন্ট এই সিএন টাওয়ারটা তৈরি করেছিল স্পেশালি টিভি আর রেডিওর সিগন্যালের জন্য। তৈরি করেছিল, শুরু হয়েছিল 1973-তে, আর 3 বছরের মধ্যে এই টাওয়ারটা শেষ হয়ে যায়। জুন 26, 1976-এতে তৈরি হওয়া শেষ হয়ে যায়। আর এইটার হাইট হচ্ছে 553.33 মিটার। প্রায় 1500 ওয়ার্কার সপ্তাহে 5 দিন 24 আওয়ার্স কাজ করতো, আর শনি রবিবার ছুটি থাকতো। এই সার্কেল বিল্ডিংটার নাম হচ্ছে রয়্যাল থমসন হল। ভীষণ পপুলার, ফেমাস একটা আইকনিক বিল্ডিং। এখানেতে পণ্ডিত রবিশঙ্কর অনেকবার তার পারফরমেন্স করেছেন। আরও অনেক ইন্ডিয়ান ফেমাস সিঙ্গাররাও নিজেদের আর্ট পারফরমেন্স করে গেছেন। আমরা কথা বলতে বলতে চলে এলাম সিএন টাওয়ারের নিচেতে। আমরা ভেবেছিলাম যে এই সিঁড়ি দিয়ে সিএন টাওয়ারেতে আমরা চলে যেতে পারবো, কিন্তু এটা আলাদা বিল্ডিংয়ের মধ্যে ঢোকার, আর ওই বিল্ডিংটা ঢোকার জন্য পাস দরকার। আমাদের ঢুকতে দেয়নি, তাই আমরা আবার নিচের দিকে নেমে আসছি। দেখো এই পাখিটা কি সুন্দর বানিয়েছে, দেখলে একদম চোখে দেখলে মনে হচ্ছে একদম রিয়েল একটা পাখি এসে এই ইয়েতে গাছের মতন জায়গাতে এসে বসলো। তারপরে আবার আমরা চলে এলাম একদম সিএন টাওয়ারের ভেতরে এন্টার করার জন্য। আর এই সাইডেতে যে কাঁচের ইয়েগুলো দেখছো, এটাই হচ্ছে সিএন টাওয়ারে ওঠার জন্য এলিভেটর। আর এই সিএন টাওয়ারের সামনেই এটা একটা কোনো কারখানা, জানি না কী নাম। এনিওয়ে, আমরা চলে এসেছি প্রায় 1 ঘন্টা আগে এখানেতে, তাই একটু আশেপাশে ওয়াক করছি। সিএন টাওয়ারের সামনেতে এই ব্রিজের উপরেতে আমরা উঠেছি, আর উঠে দেখছি যে এই চোখের সামনেতে অনেক ছোট ছোট এরকম পাখি ঘুরছে। পায়রা দেখো কীরকম খেয়ে যাচ্ছে। আর আমি ভাবছি যে ইউজুয়ালি পায়রারা কোনো মানুষ দেখলে উড়ে যায়, কিন্তু এই ওড়েনি, ফ্রেন্ডলি। তারপর দেখো এখানে গো ট্রেন যাচ্ছে। এই গো ট্রেনটা হচ্ছে গ্রেটার টরন্টোর সমস্ত কানেক্ট করে, যেরকম আশেপাশে শহরগুলো ব্র্যাম্পটন, মিসিসহাগা, ওকভিল, অরেঞ্জভিল, ওইখান থেকে সমস্ত মানুষরা এই ট্রেন ধরে এখানে আসে। আর এইখানেতে এই টরন্টো ডাউনটাউনেতে আশেপাশে যারা টরন্টোর মধ্যে থাকে তারা টিটিসির বাস, টরন্টো টিটিসি বাস বা টিটিসির সাবওয়ে ইউজ করে। তাই এখানে এই সিস্টেমটা আছে বলে এত মানুষ এখানে এসে কাজ করে, আর তাই পাবলিক ট্রান্সপোর্টই ইউজ করে। না হলে প্রচণ্ড ভিড় থাকতো ডাউনটাউনেতে, সব জায়গাতে, মানে রোডেতে একদম ট্রাফিক জ্যাম বলে না, সেই জ্যাম হয়ে বসে থাকতো। এখন আমরা ভেতরেতে সিএন টাওয়ারের ভেতরেতে যাচ্ছি। আমি যখন ভেতরেতে যাচ্ছি তখন জানতে পারলাম আমার হাজব্যান্ড এই 360 ডিগ্রি রেস্টুরেন্টের নামটা হচ্ছে 360 ডিগ্রি নাম দিয়েছে, কারণ এটা হচ্ছে রোটেটিভ রেস্টুরেন্ট। তুমি এক জায়গায় বসবে আর ধীরে ধীরে এটা রোটেট হচ্ছে, তো পুরো সার্কেল, পুরো ভিউটা
75 মিনিটস লাগে একটা সার্কেল করতে। তো সেইখানটায় আমাদেরকে নিয়ে গেছে নিজে থেকেই পুরো বুক করে। আর উইন্ডো সিটের জন্য এক্সট্রা $40 ইচ দিতে হয়, কারণ ভিউয়ের জন্য। এই যদি $40 না দাও তাহলে একটুখানি ভেতর দিকে বসার জায়গা আছে, সেখানেতে বসে বসে খাবার আছে। তো আমরা অনেক তাড়াতাড়ি চলে গেছিলাম। এই প্রথম যে মেনুটা এসেছে এটা হচ্ছে স্টার্টার, ছোট্ট একটা ব্রেড ছিল, তার মধ্যে কিছু একটা ল্যামের হার্ট কিছু একটা, এনিওয়ে আমার তো একদম ভালো লাগেনি। দেখতে খাবারগুলো দেখতে ভালো ছিল, আর মেইন ভিউ সত্যিকারের এত উঁচু থেকে আমি কোনো দিন এরকম ভিউ সিএন টাওয়ারেতে এসেছি, কিন্তু 360 ডিগ্রি ঘোরা তো যায় না, তো সেই ঘোরার ভিউটা আলাদাই ছিল। খাবার আসতে একটু দেরি হচ্ছিল, আমরা তাই বসেও ছিলাম। আর তারপরে স্যুপ এসেছে। এত এক্সপেন্সিভ খাবারগুলো, একটুখানি বেশি পরিমাণ দিলে ভালো হতো। এনিওয়ে, আর এই দূরে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে লেক অন্টারিও ছিল। আর মেন কোর্সেতে চিকেন আর ভেজিটেবলস ছিল, আর আলু সেদ্ধ, যেটা আলু ভাতে বলে, সেই আলু ভাতে। আর আমার ছেলে নিয়েছিল ল্যামের কিছু একটা ডিশ নিয়েছিল। এই লেক অন্টারিওটা অপোজিট সাইড হচ্ছে আমেরিকা, আর এত বড় লেকটা দেখাও যায় না এক সাইড থেকে অপোজিট সাইডটাতে। এত বড় লেকটা দেখলে মনে হয় যে সমুদ্রের মতন। আমাদের ওসবিগো বা রচেস্টার বা বাফেলো থেকে এই লেকটা দেখা যায়, কিন্তু তখন আবার ক্যানাডার দিকে দেখা যায়। ক্যানাডা আছে বলে, টরন্টো আছে বলে দেখা যায় না। এখানে দেখো ঘুরতে ঘুরতে এই কর্নারটা এসে গেছে। এই যে লেক অন্টারিওটা এখানেতে এই টরন্টো ডাউনটাউনেতে টাচ করছে। আর এইটা হচ্ছে এক ধরনের ট্রানজিশন। আর ফাইনালি আমাদের ডেজার্ট ছিল স্ট্রবেরি আর বড় থেকে কুকিটা দেখতে বড়, খেতেও ভালো ছিল। স্ট্রবেরিটা আমি এমনি চকলেট ভালো লাগে না, হোয়াইট চকলেট দিয়ে স্ট্রবেরিটা বানালে ভালো লাগতো, দেখতে খুব সুন্দর লাগছে, খেতে ইস ওকে। আর তারপরে আমরা খাবার পরে আমরা চলে গেলাম আরও এক্সট্রা $15 দিয়ে 1000 মিটার, আরও কত আমি না ঠিক জানি না এটা কত, আরও এক্সট্রা হাইটেতে যাওয়ার জন্য আরও $15 আমাদেরকে দিয়ে টিকিট কাটতে হলো, তাই আমরা সেখানে গেছিলাম। দেখো এই পিকচারতে দেখা যাচ্ছে ওপরে যে সার্কেলটা, আমরা এই ওপরের সার্কেলটাতে এসেছি, আর এই নিচের বড় সার্কেলটা হচ্ছে এইখানেতে 360 ডিগ্রি রেস্টুরেন্টটা। আর নিচেতে দেখো এইখানেতে এরা এটা নতুন বানিয়েছে 2001-এতে বোধ হয়। ফ্রি ফল, পুরো এরকমভাবে জামা কাপড় এরকমভাবে জিনিস পরে তারপরে পুরো বেল্ট লাগানো থাকে, আর লোকেরা এইভাবে ওয়াক করে। এর কস্ট হচ্ছে $200, ক্যানাডিয়ান $200। এরা তো মনে হচ্ছে বেশ ভালোই এনজয় করছে, কিন্তু আমার জন্য নয়, যারা ভয় পায় এরকম হাইটেতে তাদের জন্য নয়, কিন্তু আমার মনে হয় নেক্সট টাইমেতে হয়তো আর মানি যাবে। বুঝে দেখো এত হাইতে ওঠে, দেখে তো ভয় লাগছিল। এনিওয়ে আমরা ওয়েট করছিলাম এইখানটা, এই সার্কেলটাতে। এখানে যদি রেস্টুরেন্টেতে না যেতে চাও তাহলে এখানেতে আসার জন্য $47, ক্যানাডিয়ান $47 অ্যাডাল্টদের লাগে। বেশিরভাগ লোকের এখানে ওয়েট করছে এই সূর্য অস্ত্র দেখার জন্য। আমরা সমস্ত ঘুরে টুরে এখানে ওয়েট করছিলাম সূর্য অস্ত্র দেখার জন্য। আর সত্যিকারে আমরা বেশ অনেকক্ষণই ওয়েট করছিলাম, মানে এত অপূর্ব সূর্য অস্ত্র যাচ্ছে। দেখো পিকচারটিতে তো অত সুন্দর লাগে না যত চোখে দেখতে, তাই আমি বেশিক্ষণ ভিডিও নিইনি, জাস্ট 2 চোখ ভরে এই দৃশ্যটা মনের মধ্যে বেঁধে রাখতে চাইছিলাম।
তো এইখানে কিছু পিকচার আমি অ্যাড করেছি 1960s-এতে দেখো কানাডা ডাউনটাউনেতে কীরকম ছিল। আর এই সিএন টাওয়ার তৈরি হওয়ার সময় কিছু কিছু পিকচার আমি আই মিন ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি তোমাদের জন্য। আর এখনকার টরন্টো ডাউনটাউনের আলাদাই ব্যাপার। আর এটা ফাইনাল পোস্টটা এখানেতে অ্যাড করা হচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ।